ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখুন এবং স্কিপ করবেন না। হাই, আমি প্রিয়াঙ্কা, আর আজ আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটির কচুরি তো আমরা প্রায় শীতকাল পড়লে সবাই খেয়ে থাকি, তবে আমি আজ যেভাবে বানাবো সেইভাবে সচরাচর কেউ বানায় না সহজে। তো খুবই সহজ পদ্ধতি এবং টেস্টের কোনো ডিফারেন্ট হয় না, সম্পূর্ণ স্বাদ বজায় রেখে এবং খুব চটজলদি এবং কম সময়ের মধ্যে এবং কম পরিশ্রমে কিভাবে বানাবেন দেখে নিন। তো কচুরি বানানোর জন্য মটরশুঁটিটা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর কোনো রকম ছিবড়ে বা দানা থাকবে না এমনভাবে ব্লেন্ড করতে হবে। আর এই কচুরিটি বানানোর জন্য আমাদের প্রয়োজন একদম কচি এবং সদ্য ফ্রেশ মটরশুঁটিটা প্রয়োজন, তাহলে টেস্টটাও ভালো আসবে এবং ব্লেন্ড করলে খুবই স্মুথ হবে। তো কড়াইতে আমি সামান্য তেল দিলাম, তারপর পেস্টটা দিয়ে দিলাম। আর পেস্টের মধ্যে কী কী দিলাম দেখতেই তো পেলেন। লবণ দিলাম সামান্য পরিমাণ এবং আদা বাটা দিলাম, আর দিলাম চিনি। তো চিনির পরিমাণটা আপনি কম বা বেশি দিতে পারেন। যদি ফ্রেশ টাটকা হয় তাহলে চিনির পরিমাণটা অতটা লাগবে না, আর যদি একটু মিষ্টি বেশি চান তাহলে চিনিটা একটু বেশি পরিমাণে দিতে পারেন। তো খুব সুন্দরভাবে আমি কিন্তু পেস্টটা খুব বেশি শুকনো করে নিলাম না, জাস্ট গরম করে নিলাম যাতে ময়দার ডোটা নরম হয়। খুব সুন্দর করে মেখে নিয়ে লেচি কেটে নিয়েছি। এই কড়াইশুঁটির কচুরির মধ্যে আপনি আমার পছন্দের যেসব মশলাগুলো আপনি দেন সেগুলো দিতে পারেন, তবে আমি ওগুলো দিলাম না, শুধুমাত্র আদাটা দিলাম এই কারণে যে প্রচুর মশলা দিলে কড়াইশুঁটির যে আসল টেস্ট, শুঁটির যে আসল টেস্ট এবং গন্ধ সেটা পাওয়া যায় না। তো শুধু সেই জন্য আমি শুধু আদা বাটা দিয়ে পেস্টটা তৈরি করে নিলাম। আপনি আপনার পছন্দ অনুযায়ী যেমন মশলা দেন পছন্দ করেন সেগুলো দিতে পারেন। তো দেখুন খুব সুন্দরভাবে খুব সহজভাবে তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি পুর ছাড়া। তো এর টেস্টে কিন্তু কোনো হেরফের হয় না, একদম পারফেক্ট থাকে। তো এইভাবে তৈরি করে নিতে পারেন। এরপর আমি আলুর দমটা তৈরি করে নিচ্ছি। দেখুন নিরামিষ যেহেতু সেই জন্য তেলের উপর একটু গরম মশলা থেতো করে দিলাম, তেজপাতা দিলাম। এটা তো সবাই জানে তৈরি করতে, তাও আমি যেভাবে বানালাম একটু দেখে নিন। দিয়ে দিলাম আদা বাটা, যেহেতু নিরামিষভাবে তৈরি দিচ্ছি। আর আমি যে পদ্ধতিতে কড়াইশুঁটি কচুরি বানালাম সেই পদ্ধতি অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগবে। না লাগলে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানান। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।